প্রেম একটা ভালো লাগা, ভালোবাসা, মান অভিমান সবের এক অদ্ভুত অনুভূতি। সব সময় প্রেম মানে ভালো লাগা, ভালোবাসা তো হয় না। কিছু সময় প্রেমের অর্থ মান অভিমান। হ্যাঁ, মাঝে মাঝে দুই শালিক ঠোকাঠুকি করে আমার ঘরের চালে। কিছু সময় মান অভিমান দিয়েও প্রেম বোঝাতে হয়। মান অভিমান না থাকলে প্রেমকে প্রেম বলা যায় নাকি? সেই ভালোবাসাকে ভালোবাসা বলা যায় নাকি? তাই মান অভিমান নিয়ে গল্প কথার দ্বিতীয় নিবেদন, শুধু তোমাকেই ভালোবেসে। মেহুর চরিত্রে ঐশিকী মণ্ডল, অভিনবর চরিত্রে দেবজিৎ এবং আমি পাঠিকা হিসেবে আপনাদের গল্প শোনাতে, মেহু আর অভিনবর মান অভিমানের গল্প শোনাতে ধরি, গল্প ধরিয়ে দিতে। কারণ গল্প তো তারাই শোনাবে যাদের গল্প। আপনাদের গল্পের সূত্রটা ধরাতে আমি পাঠিকা সুজাতা। তোর সঙ্গে জাস্ট থাকা যায় না মোহ। ইউ আর জাস্ট টু মাচ। এই যুগে এত পজিটিভ কে হয় ভাই? আমি এইরকমই অভি। আমি কিছু লুকোইনি কখনো তোর কাছে। আমি শুরু থেকেই এমন, তুই সেটা দেখে এসেছিস। আর আজ তোর মনে হচ্ছে আমি টু মাচ। তুই ভালো করে জানিস আমি কোনোদিনও তোকে চিট করিনি, কোনোদিনও মিথ্যে বলিনি। 3টে বছরের সম্পর্কে কোনোদিনও এমন কিছু করিনি যার জন্য এতদিন পরেও তোর মধ্যে সন্দেহ থাকবে আমায় নিয়ে। তারপরেও কেন এমন? কারণ আমি এরকম। তুই নিজের সমস্যাটা দেখতেই পাচ্ছিস না। কারণ আমি দেখতে চাই না অভি। কোনো সমস্যা নেই আমার মধ্যে। যার সঙ্গে আছি তার জন্য পজিটিভ হব না তো কি পাড়ার লোকের জন্য হব? ইউ আর বিং টক্সিক ডে বাই ডে। আর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে থাকা যায় না। যে এতবার বুঝিয়েও বোঝে না তার সঙ্গে গোটা জীবন অসম্ভব। মানে হুম, আমি শেষ করছি সব। এই সম্পর্কটা আমাদের মধ্যে সবকিছু আমি শেষ করছি। আর নেওয়া যাচ্ছে না। অভি, মেহুর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয় অভিনব। মেহু এক চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সেই দিকে। মেহু কখনো ভাবতেই পারেনি অভি কখনো ওকে ছেড়ে যেতে পারে। ওর কল্পনার বাইরে এটা। কেমন যেন জমে যেতে থাকে মেহু, নড়ার মতো শক্তি নেই। মেহু পজিটিভ আর প্রোটেক্টিভ হওয়ার পার্থক্য বোঝে, তবে মাঝে মাঝে একটু বেশিই করে ফেলে, সেটাও ও জানে। কিন্তু তার জন্য অভি ওকে ছেড়ে যেতে পারে সেটা মেহু কোনোদিনই ভাবেনি। মেহুর চোখ জ্বলছে ততক্ষণে, জলে চোখ ভরে এসেছে। সামনের দৃষ্টি ঝাপসা। হঠাৎই টের পায় মুঠোফোনটা বেজে উঠেছে। অভি ফোন করছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে নেয় ও। নিচে আয়, আমি দাঁড়িয়ে ওই আছি। পাশ থেকে গলার আওয়াজে কেঁপে ওঠে। কেন? দেখ,
যাবো বলে আমি তোর জীবনে আসিনি। তুই যে বললি। নিচে আয় আর চকলেটটা নিয়ে যা। তোর বাবা মার ঘরে গিয়ে দেখিস বয়স্ক দুটো মানুষ এখনো একসঙ্গে বসে আছে। ওরা ভাবতো কতবার দুজন দুজনকে মানিয়ে নিয়েছে, দুজন দুজনকে ক্ষমা করে দিয়েছে, তাই তো ওরা একসঙ্গে আছে। আমাদেরকেও তো থাকতে হবে, কি করে এটা ভুলে ছেড়ে যাই। তুই যে বললি আমি টক্সিক, টু মাচ। ও তো রেগে বলেছে। আর আমি তোর সঙ্গে আগামী 60টা বছর থাকার কথা ভেবেছি। আই কান্ট গিভ আপ দ্যাট ইজিলি অনেস্ট। আমি আর কথা বলিস না, এবার নয়তো চলে যাব। তাড়াতাড়ি আয়। এই দাঁড়া, আসছি তো। দুই প্রেমিকের মান অভিমান, সকল ব্যথা চূর্ণ হলো শেষে। ক্ষণিকের এই মান অভিমান বন্ধ হলো শেষে। শুনতে পেলাম সবাই যেন দূরে কোথাও গান বাজছে, কানে আসছে। আর মেহু আর অভির মনে প্রেমের দোলা লাগছে। তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র